পৈতৃক সম্পত্তিতে নিজের অধিকার পেতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসেছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। তার অনশন ১২ দিনে পড়েছে। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় মধুপর্ণা ঠাকুরকে। এদিন শনিবার ২৫শে মে তাকে হাসপাতালে নিয়ে আসেন মমতা বালা ঠাকুর। তিনি জানান, শনিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন মধুপর্ণা। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তার চিকিৎসা চলছে। ডাক্তারের সঙ্গে কথা বলে আগামী দিনে মেয়েকে অনশন চালাতে দেবেন কিনা তা তিনি ঠিক করবেন। কারণ মেয়েকে বাঁচাতে হলে একসঙ্গে মমতা ঠাকুর বলেন যে তাদের আইনের প্রতি আস্থা রাখতে হবে। আগামী ২৯ তারিখ কোর্টে শুনানি রয়েছে, ন্যায় বিচার পাবেন। কি বলছেন মমতা ঠাকুর, শুনব। ও আমার অনশনে বসেছিল, নিজের পিতৃ অধিকারের জন্য ঘর থেকে বের করে দিয়েছে এবং আজ প্রায় ১০-১২ দিন হয়ে গেল। এবার সেই অবস্থায় না খাওয়া, মানে সকালবেলার দিকে রাত্রে খুব বমি করেছে এবং জ্বরও উঠেছে। সেই অবস্থায় তারপরে তো আর বাড়ি রাখা সম্ভব না। ঠাকুরনগর হসপিটালে আমি নিয়ে এসেছি। এখন স্যালাইন দিচ্ছে, প্রেশার টেশার মাপলো, ফল করেছে কিছু, এবং ওষুধ ইঞ্জেকশন দ্বারা আমার তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, সেই জন্য আমরা নিয়ে এসেছি হসপিটালে। ডাক্তারবাবু বলছে যে আমরা ট্রিটমেন্ট চালু করেছি, দেখা যাক কী পরিস্থিতি হয়। এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সদুত্তর বা কোনো ধরনের অনশন না, আমাদের ২৯ তারিখে একটা ডেট দিয়েছে। এর আগে একটা ডেট ছিল, তা সেখানে শান্তনু ঠাকুর কেউ হাজির হয়নি। এবার ২৯ তারিখে আবার একটা ডেট দিয়েছে কোর্ট। আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্টের থেকে লোয়ার কোর্টে অর্ডার দিয়েছে। এবার ২৯ তারিখে আমাদের সেই ফ্যাসলাটা হওয়ার আছে, আর ইনজাংশন জারি করা আছে, যেটা ২১ তারিখ অবধি ছিল। ফিরে আবার আমরা সেটাকে করছি না, চাবি ওদের কাছে। এবার ওখান থেকে আমার জিনিসপত্র এভরিথিং, সেখানে আমার নিজের ঘরের ভিতরে সব কিছু, এবং পুলিশ প্রশাসনের ভিতরে ছিল। এখন ইলেকশনের জন্য সেটা উঠিয়ে নিয়েছে। আমরা সেটাকে আবার ইনজাংশন জারি করেছি, যাতে ওরা সেটাকে কেউ ঘরের ভিতরে আপাতত কোর্টের অর্ডার না হওয়া পর্যন্ত কেউ যাতে না ঢুকতে পারে। মেয়ে এতদিন ধরে লড়াই করছে, অনশন করছে, আজকে অসুস্থ হয়ে পড়ছে। আপনি কি অনশন ভাঙার জন্য বা কোনো বিষয়ে মেয়ের সঙ্গে কথা বলতে? হ্যাঁ, আমরা চেষ্টা করবো, কারণ আমার তো ওকে একেবারে মৃত্যুর মুখে আমরা ঠেলে দিতে পারি না। এবং তাকে ডাক্তারবাবুর সঙ্গে আমরা কথাবার্তা বলবো যে তার পরিস্থিতি কী, যদি হয় তা আমরা বলবো যে আমরা কোর্টকে সম্মান করি, দেখে আমরা ২৯ তারিখে কী দেয়, তাহলে মেয়েকে বলবো যে অনশন ভাঙার জন্য আমরা চেষ্টা করবো। অনশন কি তাহলে ২৯ তারিখের আগে কোনোভাবেই আমরা দেখছি ওর শরীরের অবস্থা দেখে আমরা বুঝবো। যদি ও থাকতে চায়, শরীর যদি একটু সুস্থ হয়, থাকতে চায়, তাহলে যদি ডাক্তারবাবুরা যদি বলে যে না এখন আপনারা ওইদিকে যাবেন না, তাহলে আমরা সেটা করবো না, তাহলে অনশন ভাঙতে আমরা। শান্তনু ঠাকুরকে ভোটের দিন দেখা গেছিলো বলতে যে খেয়ে দিয়ে অনশন করলে অনেক দিন করা যায়। দেখুন, ওরা তো এগুলো করে, ও নিজেই জানে এগুলো তো করে, সেই জন্য বলতে পারে খেয়ে দিয়ে অনশন করে অনেক দিন করা যায়, তাহলে আমি হসপিটালে নিয়ে আসতাম না আজকে। তাহলে তার এইভাবে বমি আর জ্বর, শারীরিক অবস্থা, এমনি তো চেহারা দেখলেই আপনারা বুঝতে পারেন যে কী অবস্থা। এবং মিথ্যের জিনিস নিয়ে আমরা লড়াই করি না, কোনোদিন করিনি, আর করার চেষ্টাও করি না। আপনাদের এখন অবস্থান কী, অনশনের অবস্থান? আমরা অনশনের অবস্থান আমরা দেখছি ওর শারীরিক অবস্থা কী থাকে, যদি সেটাকে হয়। কারণ আমারও তো বিভিন্ন জায়গায় ভোটের প্রচারে যেতে হচ্ছে, কারণ আমিও সেখানে বসতে পারছি না, খুব একটা টাইম দিতে আমি পাচ্ছি না। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যদি ডাক্তারবাবুরা বলে যে না এখন এই মুহূর্তে আর করার নেই, শারীরিক অবস্থা ভালো নয়, তাহলে সেদিকে আর আমরা যাবো না, অনশন ভেঙে ফেলবো বললে তাহলে। প্রসঙ্গত, এপ্রিলের ৭ তারিখ মতুয়া ধর্মের মহামেলা চলাকালীন বিনাপানি ঠাকুরের ঘরের দখল ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। সেই দিন বড়মা বিনাপানি ঠাকুরের ঘরে তালা দিয়েছিলেন শান্তনু ঠাকুরের অনুগামীরা। তারপর থেকে সেই ঘরে তালা বন্ধ ছিল। ওই ঘরের একটি রুমে থাকতেন মমতা ঠাকুর, তিনিও সেই ঘরে ঢুকতে পারছেন না। ঘরে ঢোকার দাবিতে ১২ দিন আগে অনশন শুরু করেছিলেন মমতা কন্যা মধুপর্ণা ঠাকুর। আর এ নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের কি রিপোর্ট, শোনাবো। দেখো, পৈতৃক ভিটে ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন গত কয়েকদিন আগে মধুপর্ণা ঠাকুর। এই মধুপর্ণা ঠাকুর হচ্ছেন তৃণমূলের যে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তার কন্যা, এবং গত ১৩ই মে থেকে তিনি এই অনশন চালাচ্ছিলেন। ১২ দিনের মাথায় গতকাল আমরা দেখতে পারলাম যে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। তারপরে তাকে চাঁদপাড়া গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং তার মা মমতা বালা ঠাকুর, যিনি সাংসদ, তিনি তাকে নিয়ে যান এবং এখনো পর্যন্ত সেই হসপিটালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা তাকে সর্বক্ষণ নজরে রেখেছেন, তার চিকিৎসা চলছে, এবং চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছেন, এবং তার সুগার ফল করেছে, তার প্রেশারটাও অনেকটা লো হয়ে গেছে।
তো স্বাভাবিকভাবে চিকিৎসকরা তার দিকে নজর রাখছেন। এবং তুমি জানো যে গত 7 এপ্রিল যখন এই মতুয়া মেলা শুরু হয়েছিল, ঠিক সেই সময় হঠাৎ করে একটা বেশ কিছু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু অশান্তি ছড়িয়ে পড়ে এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। এবং এই মধুপর্ণা ঠাকুরের অভিযোগ ছিল যে তার যে খুড়তুতো দাদা শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী এবং ওই কেন্দ্রের বনগাঁ লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী, তিনি জোর করে তার যে পৈতৃক ভিটে, সেই পৈতৃক ভিটেতে বাইরে থেকে তালা মেরে দিয়েছিলেন। স্বভাবতই তারা সেই ঘরে ঢুকতে পারছিলেন না এবং তারপরে তিনি গত 13ই মে থেকে অনশনে বসেন এবং তার দাবি ছিল যে যতক্ষণ পর্যন্ত তার যে পৈতৃক ভিটে সেটি খুলে না দেওয়া হয় এবং তাকে যাতে ফিরিয়ে না দেওয়া হয় এবং সেই যতক্ষণ না ফিরিয়ে না দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন চালাবেন। এবং প্রায় 12 দিন পর হঠাৎ করে দেখা গেল যে গতকাল সন্ধ্যাবেলায় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে ভর্তি করা হয়। তার মা মমতা বালা ঠাকুর বলেছেন যে তার প্রাণ মানে তার যে কন্যা মধুপর্ণা ঠাকুর, তার প্রাণ আগে, তার প্রাণ ফিরে পাওয়াটাই আগে, তাকে সুস্থ করে বাড়ি ফিরে নিয়ে যাওয়াটাই এখন প্রধান কাজ। এবং তারপরে ফিরে যাওয়ার পর চিকিৎসকরা কি বলছেন সেই দিকেও তাকিয়ে রয়েছেন এবং চিকিৎসকদের পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে তিনি তার ওই যে আমরণ অনশন, সেই অনশনটা চালিয়ে যাবেন কিনা। এবং আইনের প্রতি তার একটা আস্থা আছে। তিনি বলেছেন আগামী 29 তারিখ এই সংক্রান্ত একটি মামলা রয়েছে এবং মামলায় দেখা যাক, তবে তার আশা যে এই মামলায় তিনি সুবিচার পাবেন। এবং যেটা বলছিলাম যে গত 7ই এপ্রিল যখন এই ঘটনাটি ঘটে, জোর করে সেই বাইরে থেকে তালা দেওয়া এবং সেটাকে নিয়ে একটা রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত মতুয়া ভক্তরাও কিন্তু খুব অসন্তোষ প্রকাশ করেছেন, প্রায় দ্বিধা বিভক্ত হয়ে গেছে বলা যেতে পারে। এবং এই ঘটনায় মমতা বালা ঠাকুর তিনিও খুব অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং মধুপর্ণা ঠাকুর তিনিও বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত তার দাবি মানানো হচ্ছে বা পৈতৃক ভিটে ফিরে না পাচ্ছেন ততদিন পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন। কিন্তু তার মাঝে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপরে হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। এই মতো হসপিটালে তাকে তার চিকিৎসা চলছে। পৈতৃক সম্পত্তিতে নিজের অধিকার পেতে উত্তর 24 পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আমরণ অনশনে বসেছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। তার অনশন 12 দিনে পড়েছে। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলো মধুপর্ণা ঠাকুরকে। এদিন শনিবার 25শে মে তাকে হাসপাতালে নিয়ে আসেন মমতা বালা ঠাকুর। তিনি জানান শনিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন মধুপর্ণা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।